ক্লাস 9। আশা করি তোমরা ভালো থেকেছো পুজোতে, ভালো কেটেছে তোমাদের পুজো। সবাই আশা করি সুস্থ আছো এবং সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা পৌষ্টিক গ্রন্থি নিয়ে আজকে আলোচনা করব। আমরা পৌষ্টিক তন্ত্র নিয়ে পড়ছিলাম, তার মধ্যে তন্ত্রটা এর আগের দিন মোটামুটি একটা শেষ হয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, যে গ্রন্থিগুলো পৌষ্টিকতন্ত্রে অবস্থান করে এবং তারা বিভিন্নভাবে মানে এই পরিপাকে সহায়তা করে, সেই গ্রন্থিগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব কটা গ্রন্থি আছে। প্রথমে দেখো, প্রথমটা হচ্ছে লালা গ্রন্থি, তারপর যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। এর মধ্যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি 3 রকমের হয়। একটা প্যারোটিড গ্রন্থি, একটা সাবম্যান্ডিবুলার গ্রন্থি এক জোড়া, প্যারোটিড গ্রন্থি এক জোড়া, সাবলিঙ্গুয়াল গ্রন্থি এক জোড়া। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থিটা কোথায় থাকে এবং কিভাবে থাকে দেখব আমরা। প্রথমত, এটা যদি মুখগহ্বর হয় তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি জিভ, রেড পার্টটা। জিভের একদম নিচের দিকে রয়েছে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, কানের পাশে রয়েছে প্যারোটিড গ্রন্থি এবং দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে জিভের পেছন দিকে রয়েছে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি দুদিকে দুটো, সাবম্যান্ডিবুলার গ্রন্থি দুদিকে দুটো, প্যারোটিড গ্রন্থি দুদিকে দুটো, অর্থাৎ মুখের এই পাশে একটা, যে পাশটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি না সেই দিকে আর একটা একটা করে রয়েছে। মোটামুটি 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। এবার আমরা দেখে নেব যে লালা গ্রন্থির কাজ কি। প্রথমত, লালা গ্রন্থি থেকে যে লালারস নিঃসৃত হয় তাতে থাকে হচ্ছে মিউকাস, আর থাকে জল মানে H2O এবং অ্যামাইলেজ, অর্থাৎ এখানকার যে অ্যামাইলেজ কথাটার মানেই হচ্ছে শর্করা ভঙ্গক একটা এনজাইম। তো কোন এনজাইম? টায়ালিন থাকে এখানে এবং লাইসোজাইম থাকে। ফলত কি হয়, এই মিউকাস, অ্যামাইলেজ এবং লাইসোজাইম প্রথম যেটা করে সেটা হচ্ছে যে খাদ্য পরিপাকের মানে প্রথম যে পরিপাকটা শুরু হয় সেটা কিন্তু এই লালা গ্রন্থির থেকে নিঃসৃত এনজাইম এবং বিভিন্ন পদার্থের মাধ্যমে হয়। জল এবং মিউকাস এবং লাইসোজাইম, অ্যামাইলেজ মিলে এই পরিপাকটা প্রথমেই শুরু হয়ে যায় মুখ থেকে। মিউকাস কি করে? মিউকাসের কাজ কি? মিউকাসের কাজ হচ্ছে ইসোফেগাস, মানে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা যদি মুখগহ্বর হয় তাহলে নেমে এসছে নিচে গ্রাসনালী, এই পার্টটা হচ্ছে, এখান থেকে এই পার্টটা হচ্ছে ইসোফেগাস, এখানে রয়েছে পাকস্থলী। তো পাকস্থলীর ওপরের পার্ট এবং গলা, এই যে এই অংশটা, এটা হচ্ছে ইসোফেগাস। তো ইসোফেগাস আমরা জানি পাকস্থলীতে প্রচুর পরিমাণে ক্ষরিত হয় HCl। HCl কি? HCl এক ধরনের অ্যাসিড। তো এই HCl যখন ওপরের দিকে, মানে খাওয়ারের যে বিভিন্ন প্রসেস তার মধ্যে ওপরের দিকে উঠতে পারে, তো ফলে কি হতে পারে না, এই যে ইসোফেগাস সেটা অ্যাসিডের সংস্পর্শে এসে তাতে জ্বালা হতে পারে বা ক্ষয় হতে পারে বা ক্ষতস্থান তৈরি হতে পারে, কিন্তু সেটা হয় না। কেন হয় না? কেননা এই যে এই মিউকাস ইসোফেগাসকে রক্ষা করে এই পাকস্থলীর যে অ্যাসিড HCl তার থেকে। তো এইবার আমরা দেখব নেক্সট যেটা, সেটা হচ্ছে টায়ালিন যে এনজাইমটা ক্ষরণ হয় সেটা কি করে? শ্বেতসার পরিপাকে সহায়তা করে। লাইসোজাইম কি করে? লাইসোজাইম ব্যাকটেরিয়া বিনাশে সাহায্য করে। তার মানে আমরা লালা গ্রন্থির কাজ হিসেবে দেখতে পাচ্ছি যে ইসোফেগাসকে রক্ষা করে, শ্বেতসারের পরিপাকে সহায়তা করে এবং ব্যাকটেরিয়া বিনাশে সহায়তা করে। নেক্সট যে গ্রন্থিটা সেটা হচ্ছে যকৃৎ গ্রন্থি। খুব ইম্পর্টেন্ট গ্রন্থি এটা একটা, কেননা এটা হচ্ছে সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি। যকৃতের যখন আমরা ছবি দেখতে পাবো তখন ছবিটা দেখে নাও একবার। আর এটা হচ্ছে যকৃতের দুটো খণ্ডক রয়েছে, একটা হচ্ছে বাম খণ্ডক আর একটা হচ্ছে ডান খণ্ডক। তো বাম খণ্ডক যেটা, সেই বাম খণ্ডক থেকে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা নালী একসঙ্গে গেছে, সেটাকে বলা হচ্ছে বাম যকৃৎ নালী, এবং সেরকমভাবেই ডান যকৃৎ নালীও এখান থেকে গেছে। এবং ডান যকৃৎ নালী এবং বাম যকৃৎ নালী এই দুটো একসঙ্গে মিলিত হয়ে কি করেছে?
এই একসঙ্গে মিলিত হয়ে এরা কিন্তু সাধারণ যকৃৎ নালী তৈরি করে। এই সাধারণ যকৃৎ নালীর সাথে কে এসে মেশে? পিত্তনালী। এখানে রয়েছে পিত্তাশয়, দেখতে পাচ্ছ। এই পিত্তাশয় থেকে যে নালীটা গেছে সেটাকে বলা হচ্ছে পিত্তনালী। তো এই পিত্তনালী সাধারণ যকৃৎ নালীর সাথে যোগ হচ্ছে এবং গিয়ে কোথায় পৌঁছাচ্ছে? প্যানক্রিয়াসে বা অগ্নাশয়তে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যকৃতের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ডান যকৃৎ এবং বাম যকৃৎ থেকে আসা নালী মিলিত হয়ে সাধারণ যকৃৎ নালী গঠন করে, যা পিত্তাশয় থেকে নির্গত পিত্তনালী বা সিস্টিক নালীর সাথে যুক্ত হয় এবং পিত্তনালী গঠন করে। এবার এই পিত্তনালী অগ্নাশয়ে প্রবেশ করে এবং অগ্নাশয় নালীর সাথে যুক্ত হয়ে ডিওডিনামে উন্মুক্ত হয়। তো এই গেল আমাদের যকৃতের কাজ। এবার আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি অগ্নাশয়। অগ্নাশয়ের আকারটা দেখো, এইটা হচ্ছে যদি আমরা অগ্নাশয় দেখি আর কি, এটাকে একটা অগ্নাশয় হিসেবে দেখি, তাহলে দেখতে পাবো তার ঠিক গা ঘেঁষে গেছে হচ্ছে ডিওডিনাম, অর্থাৎ ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম সেই ডিওডিনাম গেছে। তারপরে আমরা এসে দেখতে পাচ্ছি সাধারণ যকৃৎ নালী এসে মিশেছে, এইটা সাধারণ যকৃৎ নালী, এবং অগ্নাশয়ের মধ্যে নিজস্ব অগ্নাশয় নালী রয়েছে। সেই অগ্নাশয় নালী এবং সাধারণ যকৃৎ নালী একসাথে মিশে গিয়ে কোথায় মিশেছে? সেটা হচ্ছে ডিওডিনামে গিয়ে উপস্থিত হয়েছে বা উন্মুক্ত হয়েছে। তো যকৃতের সম্পর্কে আমরা যেগুলো জানি সেটা হচ্ছে যকৃৎ এক ধরনের মিশ্র গ্রন্থি। অর্থাৎ মিশ্র গ্রন্থি মানে কি? সে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থি অগ্নাশয়ের মধ্যে উপস্থিত। অগ্নাশয়ের প্রধান নালীর নাম হচ্ছে উইটসাং নালী। এই উইটসাং নালী আমরা কোনটাকে বলবো? এখানে দেখো, এই জিনিসটা একটু বুঝতে হবে। সাধারণ যকৃৎ নালী এসে অগ্নাশয় নালীর সাথে মিশছে, এই দুটো মিশে যে